সামনে আমরা যা পাবো সবকিছু খাবো, কুচ্চা সাপ বিচ্ছু যা আছে সব খাবো, খেয়ে খেয়ে আমরা ভ্রমণ করবো। বন্ধুরা শুভ সকাল, আলীকদমের বোলাইপাড়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আমরা বোলাইপাড়া ছেড়ে উদ্দেশ্য হচ্ছে আজকে মাইকুপাড়া। তো মাইকুপাড়া ট্রেকিং করতে ভাই কতক্ষণ লাগবে? আচ্ছা 4-5 ঘন্টা লাগবে আমাদের পোস্ট বললো। তো ধরেন মিনিমাম 8 ঘন্টা লাগবে, 5 ঘন্টা বললে 8 ঘন্টা লাগবে। পাহাড়ি পথ বিভিন্ন রকম অবস্থায় শত প্রতিকূলতার মধ্যে পেরিয়ে আন্দারমানি ভ্রমণে আমাদের আজকে তৃতীয় দিন চললো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাইকুপাড়া। দেখা যাক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মাইকুপাড়া যেতে কত সময় লাগে, যেতে যেতে যত সৌন্দর্য আছে সবগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। থাকুন আমাদের সঙ্গে। আমাদের টিম মেম্বাররা সকলে এখানে উপস্থিত হচ্ছে, আমরা থাকি। অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে পাহাড়ে যখন আমরা ট্রেকিং করি, ট্রেকিং করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন এরকম সৌন্দর্যের সামনে যখন উপস্থিত হয় তখন সকল ক্লান্ত নিবেশিত হয়ে যায়, সকল ক্লান্ত নিবেশিত হয়ে যায়। দেখেন বন্ধুরা কি ফাটাফাটি জিনিস। আসলে পাহাড় আমাদেরকে একবারে কি বলবো শান্তি দিই। কখনো কখনো আমরা গেম হাঁপিয়ে উঠি, তারপরে এরকম ভালো লাগে কাজ করতে। বন্ধুরা আমরা সামনের দিকে ট্রেকিং করে এগিয়ে যাবো। দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর। আপনাদেরকে ওইভাবে দেখাই। কত বেশি সুন্দর, বিশাল খুনের মতো অবস্থা। নারী সাথে কম না রে ভাই। যাক বন্ধুরা, না নারীর সাথে আসলে এখানে সূর্যের আলো এই দেখেন অনেক সময় পরে পরে কি অস্থির সামনে দেবেন, শুধু এরকম সৌন্দর্য আপনি উপভোগ করবেন, এরকম সৌন্দর্য উপভোগ করবেন। অসাধারণ সুন্দর। এরকম যিনি পথ ধরেই, পাথরের পথ ধরেই আমরা হেঁটে চলবো সামনের দিকে। আপনারা থাকে আমাদের সঙ্গে। কি কর ভাই, কেমন লাগছে তার ভাই? না এই জায়গাটা কেমন? এই জায়গাটা অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানে আমরা আন্দারমানিকের ভিউটা কিছুটা অনুভব করি। সেজন্য আন্দারমানিক ছাড়া, যদিও আমরা ভাগ্যবশত আন্দারমানিক না পৌঁছাতে পারি, তবে মানে দুধের গুড় ছিঁড়ে দিয়ে মিটাবো। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিও। পাথরের রাস্তা, জিরিপথ। ভাই যান হারুন ভাই, কি অবস্থা? যান। অসাধারণ সুন্দর, যাচ্ছি। সাদা সামনে যাবো নাকি? সামনের দিকে। হ্যাঁ আমরা একটু কাজের সম্মুখীন হলাম। এখানে পানি অনেক গভীর, মোটামুটি সবাই সাবধানে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে আজকে মাইকুপাড়া। মোটামুটি একটা গভীর জিরিপথ, এটা পানি এই মুহূর্তে হাঁটু পানির উপরে উঠে গেছে অলরেডি। আমরা যাচ্ছি। তো ভাই পানি বেশি নাকি এখানে? ভাই আপনার হাঁটু পানি, আমার বুক পানি। আপনার বুক পানি হবে। এই তো দেখছেন কত সুন্দর। ও ফাইন। আমার এক ভাই, সে খুব সুন্দরভাবে ট্রেকিং করছে। ভাই সহ সকলে আমরা আছি। আমরা যাচ্ছি।
বন্ধুরা শুভ সকাল। আন্দারমানিক ভ্রমণের তৃতীয় দিন চললো আজকে। বোলাইপাড়া থেকে ট্রেকিং করে যাচ্ছি মাইকোপাড়ার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টা দেড়েক অলরেডি হাঁটা হয়ে গেছে। আজকে হাঁটতে হবে আমাদের 8 ঘন্টা। খুব বেশি তারা, আবার অনেক বেশি তারাও নিয়ে যাবে না, কারণ পাহাড়ে নিজের উপরে শক্তি খাটিয়ে আপনি চলতে পারবেন না। যাক, এখন আপনারা আমাদের সঙ্গে দেখা করার পরে এই জায়গায় আমরা ব্রেক নিচ্ছি। সকলে একটু ক্লান্ত, এখনও মূল ট্রেকিং শুরু হয়নি, অর্থাৎ আমরা যেটুকু রাস্তায় আসছি সেটুকু শুধু খালি জিরিপথ দিয়ে। সামনে আমাদের একেবারে কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। যাক, পাহাড়ে যত চ্যালেঞ্জই হোক, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণ পাহাড়ে নির্দিষ্ট কোনো সময় বলা যায় না, তার কারণ হলো দেখুন কী যে অবস্থা ভয়ঙ্কর। এখন দিনের সম্ভবত 11টা বাজে, তারপরে অন্ধকার। পরিস্থিতি এতটাই বিপজ্জনক। পাথরের রাস্তা, হ্যাঁ, পাথরের জিরিপথ, পরে গেলে আপনার বিপদ। পাথরের জিরিপথ, পরে গেলে বিপদ। তো যাই হোক, আমরা মাইকোপাড়া রাস্তা স্টে করবো, রাত্রে থাকবো মাইকোপাড়ায়। তারপর শুরু হয় আমাদের আগামীকালকে অর্থাৎ চতুর্থ দিন আন্দারমানিক সামিট করার দিন আর কি। যাচ্ছি তো যাচ্ছি, সকালে সেই বাড়ি খাবার সেই বোলাইপাড়া থেকে বেরিয়েছি। দুপুরে কোনো খাবার নেই, আপনারা যারা জানেন পাহাড়ের যারা ভ্রমণ করি, আমাদের পাথর পা পিছিয়ে দেওয়ার মতো হাতের আমাদের সঙ্গে দেখা হচ্ছে মাইকোপাড়ায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। সুন্দর একটা জায়গা, হ্যাঁ, অস্বাভাবিক, দুর্দান্ত সুন্দর। এই জন্য আমরা পাহাড়ে প্রেমে করি। এত কষ্টের পরে যেরকম এরকম সৌন্দর্যময় জায়গায় এসে আমরা যদি উপস্থিত হই, তখন নিমিশে দেখেন এখানে বিশাল অবস্থা, বিশাল। এই যে পাহাড় ভেঙে একেবারে ছাদের মতো আপনার রূপান্তরিত হয়েছে। এই দেখেন বন্ধু, দেখুন অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক সুন্দর, দুর্দান্ত সুন্দর। আমরা এগিয়ে চলছি দুর্দান্ত সুন্দর বিরুদ্ধে। আমাকে এটা উপরের দিকে উঠতে হবে বন্ধুরা, সে সুন্দর। হ্যাঁ, আপনারা থাকেন আমাদের সঙ্গে, দেখতে থাকেন আমাদের। কেমন অনুভূতি ভাইয়া? জিদান ভাই কোথায়? জিদান ভাই, হ্যালো, প্লিজ স্পিকিং ইন ইংলিশ। বন্ধুরা, উঠছি তো উঠছি পাহাড়। উফ, জীবনটা শেষ। পানির পিপাসা, মুখটা যাচ্ছে সকাল থেকে। উফ, কোনো খাবার দাবার নেই। তারপর জুকে কামড়ে একবারে পাউডা শেষ করে। হ্যাঁ, থাক থাক, দেখা যাবো না। উফ, শেষ করে দিচ্ছে ভাই জুকে কামড়ে। উঠতেছি তো উঠতেছি সেই 4 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে উঠতেছি। বন্ধুরা, আন্দারমানিক ভ্রমণের তৃতীয় দিন। এই দেখেন কি বিশাল পাহাড়। আপনার টেল করে উপরের দিকে উঠছে আমার ভাইয়েরা, আমাদের টিম মেম্বাররা, জিদান ভাই, সিয়াম ভাই সহ। আমি কেবল ধীরে ধীরে উঠে উপর থেকে ভিডিওটি করছি। ভাই ভাই, এত কষ্ট? তাই না জিদান ভাই? হ্যাঁ, ট্রেকিং এ আসলে অবশ্যই ফিজিক্যালি মেন্টালি হ্যাঁ ফিট থাকলে তখনই আসবেন। অফকোর্স। যদি আপনি মনে করেন যে আপনার ফিজিক্যালি ফিট না, হেলদি বডি, দেন পাহাড় আপনার জন্য না। থ্যাংক ইউ। আবেগে পরে কেউ পাহাড়ে আসবেন না। অবশ্যই মেন্টাল আর ফিজিক্যাল ফিট থাকলেই চিন্তা ভাবনা করবেন। চমৎকার বলেছেন আমাদের জিদান ভাই। তার কথাগুলি আমরা অবশ্যই অনুসরণ করে যারা পাহাড়ে আসবো অবশ্যই অনুসরণ করতে চেষ্টা করবো। থ্যাংক ইউ।
আমাদের সাথে থাকেন বন্ধুরা। গাইস, এই মুহূর্তে আমরা আছি একটি অনেক উঁচু পাহাড়ের চূড়ায়। ফাইনালি আমরা বোলাইপাড়া থেকে ট্রেকিং করে 3 ঘন্টা ট্রেকিং করার পরে এই পাহাড়ের চূড়ায় এসেছি। সকলেই খুব পরিশ্রান্ত। আমাদের গাইডটা আছে ইয়াংটা। ভাই কি অবস্থা দাদা? আচ্ছা, সকলেই এখানে সব মানে আন্দারমানিক যাওয়ার রাস্তায়, এটা হচ্ছে লাস্ট আপনার এখানে নেটওয়ার্ক পাওয়া যায়, মাইকুপাড়া যাওয়ার মানে পূর্বে যে পাহাড়টি, সেখানে বসে আমরা সকলেই ব্যস্ত যার যার কথা বলা। তো যাক, আমরা মাইকুপাড়া যে পৌঁছবো আজকে, তারপর শুরু হবে আগামীকালকে 14 দিনের ট্রেকিং। খাবারের খুব সংকট, বেশি বেশি খাচ্ছি। আমারও 2 দিন জানতে টুপ আছে। শুকনো খাবার শেষ। আন্দারমানিক ভ্রমণের আমাদের সামনে আরো অনেক ট্রেকিং বাকি আছে। এই মুহূর্তে দুপুরের টাইম, শুকনো খাবার বলতে কিছু নেই। তো 150 বেশি খায়া কোনোরকম জীবনটা পার করছে। এখানে পানিরও কোনো ব্যবস্থা নেই। আমারও 2 দেন, জীবনটা টুপ আসুক। সামনে আমরা যা পাবো সবকিছু খাবো, কুচ্চা সাপ বিচ্ছু যা আছে সব খাবো, খেয়ে আমরা ভ্রমণ করবো, কোনো সমস্যা নেই। আপনারা থাকেন, দেখাচ্ছি আন্দারমানিক ভ্রমণের এক্সট্রিম অভিযান। এই হ্যাঁ আমি সরেন দন একটা লড়াচড়া করে, খুব ভয়ঙ্কর অবস্থা। এই মুহূর্তে 150 বিচি খায়, এগুলিতে প্রচুর প্রোটিন এবং মিনারেল থাকে, ফ্যাট থাকে। আপনারা আসলে তো মজা লাগে ভাই, তখন খেয়ে বেঁচে নেয়। এটাতে পানির প্রচণ্ড আপনার চাহিদা মেটাবে। পাহাড়ে যখন ঘন্টার পর ঘন্টা ট্রেকিং করবেন, তখন এই ধরনের ঢেঁড়স নিয়ে আপনারা পিছর থেকে ঢেঁড়সের বিচিগুলি চট করে ঢুকিয়ে দেবেন মুখের ভিতরে। আমাদের গ্রুপ মেম্বাররা সুবিশাল একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, প্রকৃতির সান্নিধ্যে সেবাত বৈশ্য। ফুকা শব্দ রে, ফুকা শব্দ। সামনে হচ্ছে আমাদের এই মায়ানমার সীমান্ত। আমাদের বলে ফেলছি যে অর্থাৎ মানে আমাদের সীমান্ত আর কি মায়ানমার পর্যন্ত ওই দেখা যাচ্ছে। আমরা এরকম একটি অবস্থান আছে, জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আকাশে মেঘ অনেক বেশি সুন্দর। আর এই হচ্ছে মোটামুটি আমি এখন ধীরে ধীরে সামনের দিকে একটি পাহাড় অতিক্রম করব। থাকুন আমার সঙ্গেই। কি ভিউ! ও দুর্দান্ত ভিউ রে ভাই, যে ভিউ সালে নাকি ফর ইউ। আছি বোলাইপাড়াতে ট্রেকিং করে আছি আপনার মাইকুপাড়া। এখানে আমরা থাকবো আজকে স্টে করার পর। তারপর আমাদের শুরু হবে আগামীকালকে থেকে আন্দারমানিক ভ্রমণের এক্সট্রিম অভিযান। কালকে আমাদের অনেক বেশি অভিযান শুরু হবে। রান্না করা হচ্ছে মাংস। তুমি ভাই ইয়ং হইবো ভাই সাতার ভাই পাকের অভিজ্ঞতা আছে আপনার? হ্যাঁ, আমার পাকের অভিজ্ঞতা আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি মাংস পাক করতেছেন? কোন সময় হুড়ি মানে হোটেলে পাক করি নাকি? আচ্ছা 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 জি জি। যাক বন্ধুরা, আমরা আছি একটি, এটা কি মুরং পাড়া নাকি কি পাড়াটা? মাইকুপাড়া। না না না, সরি, আপনার ওনারা কি মুরং নাকি? মুরং। আচ্ছা আচ্ছা, মুরং সম্প্রদায়ের বাড়িতে আছি। তো পাহাড়ি বাড়িগুলি যেমন থাকার কথা ফাইনালি সেরকমই আছে। আমাদের এই যে ভদ্র জেন্টেলম্যান হোস্ট সিয়াম ভাই আছেন, খুবই সফট মাইন্ডের লোক উনি। হ্যাঁ, ওনাকে এত প্যারা আমি দিয়েছি, তারপরেও কোনো রাগ নেই। ওনার ব্যক্তিগত জীবনে আমি ওনার সফলতা কামনা করি। আমরা কালকে মানে আর আমাদের 3 সদস্য নাক ডেকে ঘুমাচ্ছে, দেখে ঘুম আর ঘুম। ও ফাইন, দীর্ঘ টেকিংয়ের পর এরকম ঘুমিয়ে আশা করি আমরা। যাক, কোনো কথা বাড়ায় না, শেষ কথা বলে আল্লাহ এক অদ্বিতীয়, এটা বিশ্বাস করেন। এই যে পাহাড়ের 2 বন্ধু, এই যে নতুন 2 বন্ধু, এর নাম হচ্ছে প্রেনাম। নাম কি দাদা? প্রেনাম, এর নাম প্রেনাম। তোমার নাম কি? প্রেনাম। প্রেনাম। নতুন 2 বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা। পড়াশোনা করো? হ্যাঁ, কি করে এখন করে না। এখন করো না, এখন কি করো? জুম করে জুমে কাজ করি। আচ্ছা আচ্ছা, জমে কাজ করো। আজকে কাজ করছো? হ্যাঁ, না আজকে তো রেস্ট নিছি। তো এই টুকটুকি, তোমার নাম কি? এই টুকটুকি বলো, বলো ভাইয়া। আবার আসলে তোমাদের পাবো না, থাকো না, পাড়াইতে থাকবে। হ্যাঁ, আবার আসবো কদিন পরে। ঠিক নেই।